সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দীপুদা বস। আজকে আমাদের আলোচনার প্রধান টপিক হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া কে আসলে? বেগম খালেদা জিয়া বাংলাদেশের বিগত দিনের তিনবারের প্রধানমন্ত্রী। উনি 1981 সালে থেকে জিয়াউর রহমান মৃত্যুর পর থেকে রাজনীতির মাঠে ছিলেন এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণ পর্যন্ত এসে উনি ওনার রাজনৈতিক বর্ণাঢ্য জীবন এখন পর্যন্ত চালু রেখে গেছেন। উনার প্রয়োজনীয়তা শুধু বিএনপির জন্য নয়, সারা বাংলাদেশের জন্য। উনার প্রয়োজনীয়তা শুধু বিএনপির জন্য নয়, সারা বিশ্বের জন্য। উনি এখন গুরুতর অসুস্থ। ওনার শারীরিক অবস্থার এমনই খারাপ অবস্থা যে ওনার যে কোনো সময় মৃত্যু হতে পারে, যার কারণে বিএনপি দলীয় সংগঠন থেকে তারা তাকে বাইরে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন। যাই হোক, উনাকে বাংলাদেশের মানুষ আপসীর নেত্রী হিসেবে চেনেন। উনি অনেক আর্মিদের এবং পুলিশের অনেক নির্যাতন সহ্য করে 2007-08 সালে উনি বাংলাদেশে বসে চিকিৎসা করিয়েছেন। উনি বলেছেন যে এই দেশে আমার জন্য চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট ভালো, কিন্তু বিগত সরকারের আমলে তাকে ভুয়া মিথ্যা মামলায় ফাঁসায়ে জেলখানায় রাখা হয়েছিল। কথিত আছে, এটার কোনো হয়তো প্রমাণ নেই, কিন্তু কথিত আছে ওনাকে বিষ দেওয়া হয়েছে, ওনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তারপরেও আল্লাহ তাআলা ওনাকে জীবিত রেখেছেন এবং উনি আজ অসুস্থতা এত পরিমাণ যে ওনার জ্ঞান ঠিকমতো নাই, ঠিকমতো কথা বলতে পারতেছেন না। দেশবাসীর কাছে বিএনপি এবং তার ছেলে মেয়ে সবাই দোয়া চেয়েছেন। আমি এবং আমার পক্ষ থেকে সবাইকে দোয়া করতে বলবো উনি যাতে সুস্থ হয়ে ফিরে আসেন। উনি এমনই একজন নেত্রী যে সারা জীবন মাঠে ময়দানেই ছিলেন বাংলাদেশের মানুষের সাথে। উনি এমনই একজন নেত্রী যে তিনবার প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও দেশ বিরোধী কোনো কাজ করেন নাই। বাংলাদেশের বহুত প্রধানমন্ত্রী আসছে গেছে, তারপরে অনেক প্রধানমন্ত্রী আছে কিন্তু আমাদের দেশের সাথে আপোষ করেছেন, কিন্তু বেগম খালেদা জিয়া একমাত্র প্রধানমন্ত্রী যিনি অন্ততপক্ষে দেশের বিরুদ্ধে কোনো কাজ করেন নাই। ওনার গুণগান আসলে আমার মতো ছেলের মুখে মানায় না। ওনার গুণগান করতে গেলে অনেক সময় লাগে, অনেক বিশেষণে বিশেষায়িত করা লাগে। তবে সবাইকে এটাই শুধু বলবো, উনি আসলে গুরুতর অসুস্থ। দেশবাসী সবাই যেন দোয়া করে, আমরা সবাই যাতে তাকে আমাদের মাঝে পুনরায় ফিরে পাই। ধন্যবাদ সবাইকে।